আসসালামু আলাইকুম। আজকে আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। আপনার কোনো একটা ওয়েবসাইটের ডাটা আর ওয়েবসাইটে ভিজিটর কি পরিমাণ হচ্ছে না হচ্ছে সবকিছু আমরা গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে দেখতে পাবো। এই জন্য আমাদের ওয়েবসাইটের সাথে গুগল অ্যানালিটিক্স এর ডাটাটা কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর আমরা তথ্যগুলো পাবো। তা আমরা সরাসরি চলে যাচ্ছি, আমরা যাব গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালাইসিস এটার মধ্যে চলে যাওয়ার পর আমাদের প্রথমত যে অপশনটা আছে আমরা একটু দেখি। আচ্ছা, এখান থেকে হচ্ছে অ্যানালাইসিস একাডেমি, আমরা এটাতে না যাব। দেখেন এখান থেকে গুগল অ্যানালাইসিস একাডেমিতে না গিয়ে আমাদের হবে গুগল অ্যানালাইসিস, analysis.google.com। এই যে ইউআরএলটা আছে সেটাতে আপনারা ঢুকবেন। আপনারা এখান থেকে ঢোকার পর আমরা প্রথম যে ইন্টারফেসটা আছে সেটা একটু দেখব। এটা লোড নিতে একটু সময় নেবে এবং কিছুক্ষণের মধ্যে সেটা লোড নিয়ে নেবে। এই যে লোড নিয়ে নিয়েছে। তো প্রথমত আমরা যে কাজটা করব, এখান থেকে স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে স্বাভাবিকভাবে যে যে তথ্যগুলো দিতে হয় সেগুলো দিয়ে দিব। আমরা আমাদের বিজনেস নেম দিয়ে দিলাম পিওর ভ্যালি। পিওর ভ্যালি আমি এটাকে একটু কপি করে নিচ্ছি। তারপরে যেটা আছে গুগল প্রোডাক্ট সার্ভিস, সবকিছু দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে যেটা আছে সেটাতে আমরা পিওর ভ্যালি দিয়ে দিচ্ছি। রিজনটা অবশ্যই বাংলাদেশ করে দিবেন। এই যে বাংলাদেশ, টাইমটা, কারেন্সি ইউএসডি ডলার, দেন নেক্সট। এর পরবর্তীতে এখান থেকে জিজ্ঞেস করবে আপনার ইন্ডাস্ট্রিটা কেমন। এখান থেকে আপনারা অবশ্যই মিডিয়াম বা লার্জ সিলেক্ট করবেন, কখনো স্মলে দিয়েন না। মিডিয়াম বা লার্জ সিলেক্ট করবেন যেন পরবর্তীতে টপ র্যাঙ্কিং এ যেতে সহযোগিতা করে। কারণ আমাদের এখান থেকে 100 থেকে 500 এমপ্লয়ের মধ্যে হলে এটা আমরা করব। আর যদি 11 থেকে 100-র মধ্যে হয় তাহলে আমরা এটা করবো। আমি মিডিয়াম এখন দিয়ে দিচ্ছি না এই মুহূর্তে। এবং এখান থেকে ইন্ডাস্ট্রির ক্যাটাগরিটা দিতে হবে। তো এখান থেকে বিজনেস এন্ড ইন্ডাস্ট্রিয়াল এটা আমি দিয়ে দিচ্ছি, দেন নেক্সট এর ক্লিক করলাম। এরপর এখান থেকে যে অপশন গুলো আছে সবগুলোতে আমরা ওকে করে দিচ্ছি। দেন ক্রিয়েটের উপর ক্লিক করব। এখান থেকে ইউনাইটেড স্টেটের জায়গায় আমরা বাংলাদেশ দিয়ে দিব। আপনার ক্লায়েন্টের যে কান্ট্রি থাকবে সেই কান্ট্রিটা দিবেন। দেন এখান থেকে ক্লিক করব, এই যে এগ্রিমেন্ট, এটা আপনি করবেন সবকিছু। তারপর নিচে আরো এগ্রিমেন্ট আছে, সবকিছু আপনার এগুলো পড়ে নেবেন। তারপর পড়ে নেওয়ার পর ফাইনালি এখান থেকে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। আই অ্যাকসেপ্টের উপর ক্লিক করার পর আমরা এখান থেকে যে কাজগুলো করব পরবর্তীতে যাব। এখান থেকে চুজ প্ল্যাটফর্ম, ওয়েব, অ্যান্ড্রয়েড অ্যাপ এবং iOS এখানে আছে। যেহেতু আমাদের শুধুমাত্র এটা ওয়েবসাইটের জন্য, আমরা স্কিপ না করে ওয়েবের উপর আমরা ক্লিক করবো ডাটা কালেকশন জন্য, ওয়েবসাইটের জন্য। এবার হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিব। আমি এখান থেকে পিওর ভ্যালি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমরা পিওর ভ্যালির যে লিঙ্কটা আছে আমরা পিওর ভ্যালি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। purevally.com, আমাদের যে ওয়েবসাইট পিওর ভ্যালি, এই লিঙ্কটা আমরা দিয়ে দিচ্ছি। এখান থেকে একটা বিষয় দেখেন কি বলতেছে, ভ্যালিড ওয়েবসাইট ইউআরএল দিতে হবে। আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি এটা। সামনে এসটিটিপি আছে তাই এসটিটিপি দিচ্ছি না, শুধুমাত্র purevally.com এটা দিচ্ছি। লাস্টটা স্ল্যাশটা আবার দিয়ে দিলাম। স্ট্রিম নেম মাই ওয়েবসাইট, এখান থেকে আমরা পিওর ভ্যালি দিয়ে দিই আমাদের যে মূল নেম পিওর ভ্যালি। দেন ক্রিয়েট স্ট্রিম, এটার উপর ক্লিক করব, পরবর্তীতে চলে যাব। এই হচ্ছে অবস্থা। এই যে purevally.com, স্ট্রিম আইডি হচ্ছে এটা, ডাটা কালেকশন একটি ফর ইউর ওয়েবসাইট। এই যে এখান থেকে ভিউ ক্লিক করব এবং এখান থেকে একটু একটু সময় নিব। আমাদের এখানে আরেকটা ডাটা আসবে কিছুক্ষণের মধ্যে। এই যে একটা ডাটা চলে আসছে, এটা হচ্ছে আমাদের গুগল কিওয়ার্ডের ট্যাগ যেটা। এখানে ইনস্টল ম্যানুয়ালি ক্লিক করব। আর যদি আপনার ওয়ার্ডপ্রেস বা এগুলো থাকে আপনার করতে পারেন, তবে সবচাইতে বেস্ট হচ্ছে ইনস্টল ম্যানুয়ালি এটাতে ক্লিক করা। এই যে যে আমাদের ট্যাগটা আছে এটা কি করব আমরা কপি করে নিব। এই যে এখান থেকে আমি কপি করে নিলাম। নেওয়ার পর আপনার যে ওয়েবসাইট আছে সেটা লারাবেল হোক বা যে কোনোই হোক, আপনি আপনার ওয়েবসাইটে যাবেন।
যাওয়ার পর আপনার কোডটা যেখানে বসানোর অপশন আছে সেখানে যাবেন। আমরা সেটিং থেকে জেনারেল সেটিং এ যাচ্ছি, কারণ আমার ভার্সনটা ওভাবে সেট করা, যার জন্য আমি এখান থেকে করতেছি। এটা এক একটা ওয়েবসাইট এক এক রকম। তো এখান থেকে গুগল অ্যানালিটিক্স, যে মেটা পিক্সেলের কোড আছে, গুগল অ্যানালিটিক্স এর কোড একটা অপশন আছে। তো আমরা এখানে যাব, গিয়ে আমাদের এই কোডটা কি করব, বসিয়ে নিব। আমি এখান থেকে আমার এই কোডটা আগে যেটা আছে সেটাকে ডিলিট করে দিলাম, দিয়ে নতুন যেটা কপি করছি সেটা এখান থেকে বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সাবমিটের উপর ক্লিক করব, সাবমিট হয়ে যাবে। এবার আমার এখানে যত পরিমাণ ডাটা, মানে ভিজিটর আসবে, কত কি অবস্থা, সবকিছু আমরা এখান থেকে এই প্ল্যানারে আমরা দেখতে পাবো। এই যে এখান থেকে আমরা দেখতে পাবো। আমি এখান থেকে ইন্টারফেসটাকে একটু ছোট করে আপনাদেরকে দেখাই। এখান থেকে আমরা দেখতে পারবো। তো আমরা এখান থেকে পিওর ভ্যালিতে টেস্টে ক্লিক করলাম। এখান থেকে টেস্টে ক্লিক করার পর এটা আমাদের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। এখন এই যে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এই যে ভ্যালিড হয়ে গিয়ে এবং কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তো কাউন্টডাউন শুরু হয়ে যাবে এখান থেকে আমরা আহ, কিছুক্ষণ পর, অর্থাৎ 12 ঘন্টা পরেই আমাদের সকল ডেটা সবকিছু আমরা এখান থেকে দেখতে পাবো। এখান থেকে ভিউ ট্র্যাক ইনস্ট্রাকশন এটাতে ক্লিক করে একটু দেখি, এবং আমাদের এখানে সবকিছু এখান থেকে দেখবো। এই যে ইনস্টলিং ইনস্ট্রাকশন আমাদেরকে যেটা সাজেস্ট করেছিল কি, তো আমরা এখান থেকে ক্লিয়ার করে দিলাম, শেষ। এরপরে হচ্ছে এই যে ডাটা কালেকশন টেক মাই 48 ঘন্টা, গেট স্টার্টেড, 48 ঘন্টার মধ্যেই সেটা স্টার্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর যে আমাদের কোডটা আছে সেটা 48 ঘন্টার পর থেকে আমরা কি করতে পারবো, এখানে আমাদের ডেটাগুলো দেখতে পাবো। এটা আমি উপরে আমাদের এখান থেকে একটু সেভ করে রাখি অ্যানালিটিক্স অপশনে, দেন এটাকে আমরা এখান থেকে একটু রিফ্রেশ দিব। এরপর 48 ঘন্টার মধ্যেই আমাদের এখানকার যত ডাটা আছে সবকিছু আমরা দেখতে পাবো, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের ভিজিটার, হ্যাঁ ওয়েবসাইটের কি অবস্থান সহ এভরিথিং আমরা এখান থেকে দেখতে পাবো। আমাদের সবকিছু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর analytics.google.com এটাতে ক্লিক করলেই হবে। এই যে তারপর আমাদের তথ্যগুলো এখান থেকে অ্যানালাইসিস সবকিছু এখান থেকে দেখতে পারবো। এই যে ইউ ডাটা কালেকশন ইজ অ্যাক্টিভ, অর্থাৎ আমাদের ডাটাগুলো কালেকশন করার যে প্রসেসটা সেটা অ্যাক্টিভ। এই যে ইউজার ইন লাস্ট 30 মিনিট, 30 মিনিটে এই যে একজন ইউজার বলতে পার মিনিটে একজন আসছে, একটু আগে আমি ভিজিট করলাম, সেই তথ্যটা এই মুহূর্তে দেখিয়ে দিয়েছে। এরপর কি পরিমাণ ভিজিটর আসবে, যেমন ইউজার, কনভারসেশন, তারপর হচ্ছে ইভেন্ট কাউন্ট, নিউ ইউজার, সব কিছু কি করবে ওরা আলাদা আলাদা ভাবে কাউন্ট করবে। যখন কাউন্ট হবে তখন এখানে আমরা আরো অনেক ডাটা দেখতে পাবো। এটা হচ্ছে এই ডাটাগুলো দেখার হোম পেজ। এর পরবর্তী যেটা সেটা হচ্ছে রিপোর্ট। রিপোর্ট হচ্ছে এরকম একটা জিনিস, গত 24 ঘন্টা থেকে এবার 24 ঘন্টার মধ্যে কি পরিমাণ ডাটা আসলো, এই যে প্রতি মিনিটে এই মুহূর্তে আরো একজন ইউজ করছে 0 মিনিট আগে। এই যে সবকিছু এখান থেকে দেখাচ্ছে 2 মিনিট আগে, পার মিনিটে একজন ভিজিটর, মানে তো কাউন্ট শুরু করতেছে সে। এই যে নিউ ইউজার কতজন, সবকিছু এখান থেকে আমরা দেখতে পাবো এই অপশন। অর্থাৎ এই অপশনটার মধ্যে এমন একটা অবস্থা, আপনার গত 24 ঘন্টা থেকে এখন কতটুকু বাড়ছে, গত 1 মাসের মতো থেকে কত কিছু বাড়ছে, সবকিছু এখান থেকে আমরা দেখতে পারবো। জেনারেটর লিড, ওভারভিউ, টোটাল পরিস্থিতিটা কি হচ্ছে, বিজনেসটা উন্নতি হচ্ছে, ভিজিটর বাড়তেছে কিনা, সব ডাটা। এটা ডাটা নো অ্যাভেলেবেল, কারণ এখনো কাউন্টই হয়নি ওভাবে। 24টা ঘন্টা গেলে বোঝা যেত। অডিয়েন্সের কি অবস্থা, সবকিছু আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর ট্রাফিকের অবস্থাগুলো সবকিছু আমরা এখান থেকে দেখতে পারবো। তো এক্সপ্লোরের মধ্যে ক্লিক যদি আমরা একটু করি তাহলে এখান থেকে আমরা যে বিষয়গুলো দেখতে পাবো, আপেক্ষিক ফর্মটা, যা আগের চাইতে এখন কত আসছে, কত বাড়তেছে, এই যে এটা কিন্তু আপনাকে এ এ আকারে দেখাবে, কি জানি বলে, গ্রাফ আকারে দেখাবে। তারপর অ্যাডভার্টাইজিং করার জন্য কতটুকু কিভাবে করতে হবে, কেমন কি করতে হবে, কত খরচ করতে হবে, তার একটা এখান থেকে তারা একটা সাজেশন দেবে। লাস্ট 28 দিনের উপর বেস করে এখান থেকে আমরা অ্যাড ক্রিয়েট করতে পারবো আর কি। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। নেক্সট ক্লাসে আমরা এটা সকল ডেটাগুলো যখন সংগ্রহ হবে তখন আমরা দেখতে পাবো, তখন আমাদের জন্য আরো সহজ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।